এখন বাজে রাত 11টার সময় হচ্ছে মাছ নিয়ে আসছে আমার বর মশাই। তো কী আর করার আছে, তো তাকে বলেও তো কোনো লাভ নেই, সারাদিন ও কাজে ব্যস্ত থাকে, সময় পায় না, সেজন্য হচ্ছে রাত্রি হচ্ছে আমাদের বাজারটা করতে হয়। উনি মাছ নিয়ে আসছে, এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছে, প্রায় 3-4 রকমের। এখানে রুই, পাঙ্গাস, আর হচ্ছে চিংড়ি, ইলিশ, রিঠা, শিং, এগুলো নিয়ে আসতে। আলহামদুলিল্লাহ আজকে মাছগুলো খুব ভালো ছিল। তো মাছগুলো আমি কীভাবে কী করি আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাছগুলো তো নিয়ে আসছে, এখন কি করব বলেন। রাত্র বাজে প্রায় 11টা, সাড়ে 11টার মতন। এখন হচ্ছে আমি এগুলো আর কাটাকাটি করে রাখবো না, এগুলো হচ্ছে ভাগ ভাগ করে ফ্রিজে তুলে রাখবো। তো মাছটা যখন সবসময় নিয়ে আসে, আমি সবসময় মাছটা কেটে না রাখতে পারলেও মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখি, ধুয়ে পানিটা জড়িয়ে রেখে দেয় ফ্রিজে। কারণ না হলে মাছে অনেক সময় অনেক ময়লা টলা থাকে, ভালো লাগে না, সেজন্য হচ্ছে আমি সবসময় মাছটা গন্ধ হয়, তো সেজন্য হচ্ছে ধুয়ে রাখি। এটা হচ্ছে চিংড়ি মাছ, খুব ভালোই ছিল, সব মাছই হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। তো মাছগুলো হচ্ছে আমি এখন ক্লিন করে সব এক এক করে প্যাকেজিং করে হচ্ছে ফ্রিজে তুলে রাখবো। এই যে দেখুন, আমার কিন্তু প্যাকেট করা হয়ে গেছে সব মাছ। যেটা যেদিন রান্না করব সেটা সেদিন বের করে কেটে ফেলবো, নাহলে অনেক সময় লেগে যাবে। আর যেদিন পাঙ্গাস আর রুই হচ্ছে একদিন বের করে কেটে ফেলবো। মাছ দুইটা কিন্তু ভালোই বড়, কিন্তু কাটতে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আর শিং মাছগুলো হচ্ছে আমি ফাইনালি বের করে নিলাম, এটা হচ্ছে জিয়ে রাখবো এটাকে, তো আমরা জিওল মাছ বলে থাকি। এটা হচ্ছে পানিটা আমি ভালোভাবে পরিষ্কার করে আবার ভালো পানি দিয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছেন মাছগুলো, এই যে। তো মাছগুলো এখন ফাইনালি হচ্ছে আমি কিভাবে রাখবো সেটা আপনাদের দেখাচ্ছি। কারণ এগুলো জিওল মাছ হচ্ছে অনেক খারাপ মাছ, এগুলো সুযোগ পেলে হচ্ছে ছুটে যাওয়ার চেষ্টা করে। তা হচ্ছে আমি এগুলো পানি দিয়ে হচ্ছে এই যে ঝাঁপি দিয়ে শিলনোড়া দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমি ভার দিয়ে রাখতেছি, কারণ না হলে মাছটা ছুটে যেতে পারে। আর এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে আজকে হচ্ছে একটু ভুনো খিচুড়ি রান্না করলাম। তো মা ছেলেই খেয়ে নেব, আপনাদের ভাই আর খেয়ে যেতে পারেনি, আর মা ছেলে খেয়ে নিচ্ছে। এখন এক প্লেটই হচ্ছে নিয়ে নিলাম, তো খেয়ে অন্য সব কাজে চলে যাব। আর আমার বাসায় গেস্ট আসছিল, সেজন্য হচ্ছে বাহিরে কিছু থালা বাসন সিরামিকের রয়ে গেছে, ক্লিন করে রাখছিলাম, সেটা হচ্ছে এখন উঠিয়ে রাখবো। তো কাজগুলো আজকে যেদিন কাজ পড়ে না সেদিন হচ্ছে প্রচুর বিভিন্ন ধরনের কাজ সামনে চলে আসে। কি বলবো, আমার মতো আপুদেরও মনে হয় এরকমেরই হয়। যেদিন দেখবেন অনেক সময় হচ্ছে কাজ একদমই থাকে না, অনেক দিন হচ্ছে অনেক সময় কাজ এতটা বেড়ে যায় কোনো দিক পাওয়া যায় না, এটা না করলে ওটা হয় না, ওটা না করলে এটা হয় না, এভাবে অবস্থা। আর হচ্ছে মাছগুলো সকালে আমি ঘুম থেকে উঠি হচ্ছে লবণ দিয়ে রাখছিলাম, সেজন্য হচ্ছে মাছগুলো আর কি মারা গেছে। এখন হচ্ছে আমি কেটে নেব। এখানে হচ্ছে লাউ রান্না করতেছি, চিংড়ি মাছ দিয়ে লাউটা ভালোই লাগে, শিং মাছ দিয়েও কিন্তু লাউটা খুব মজার হয়। শীতের সময় রান্না শিং মাছ, শোল মাছ এগুলো দিয়ে কিন্তু লাউ খুবই মজার হয়। তো আপনাদের ভাইয়ের কাছে লাউটা খুব ভালো লাগে, সেজন্য হচ্ছে সে গরমেও লাউ আনে, আর আমার একদম ভালো লাগে না। যে সিজনের সবজি সেই সিজনে খেলে হয় কি ভালো লাগে। আর আমি শিং মাছগুলো সবসময় কীভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। মাছ চাষিদের সবসময় দেখতাম গ্রামে বসে ছাইয়ে মাটির চুলার যে ছাই ওটা দিয়ে পরিষ্কার করে ফেলতো, জটপট করে পরিষ্কার হয়ে যেত। আর আমি হচ্ছে শহরে আসার পর থেকে হচ্ছে এই যে স্টিলের যে মাজনিটা ওটা দিয়ে হচ্ছে পরিষ্কার করে ফেলি, ওটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি হচ্ছে পেঁপের খোসা বলেন, পেঁপের পাতা আবি দিয়ে পরিষ্কার করি না, আর ওটা হয়ও কিনা আমার জানা নেই, আমি কোনোদিনও ট্রাই করি না, এভাবে আমি করে থাকি। আর আমি সব সময় শিং মাছের ভিতর যে একটা রগের মতন থাকে ওটা বের করে নিই, অনেক হচ্ছে এটা বের করে না, এটা কিন্তু রান্নার পরে একদম বাজে লাগে, এটা সবসময় আমি বের করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন কাজগুলো করে নিচ্ছি, অনেক কাজ কিন্তু করে নিয়েছি, কিন্তু সেটা তো ভিডিও করতে পারি না। ফাইনাল কিন্তু আমার মাছটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছটা রান্না করা কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এমনি আর কোনো কাজই হচ্ছে আজকে শেয়ার করলাম না। মাছটা কিন্তু রান্না কেমন হয়েছে সেটা বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।